ওকে, আবার দেখেন এই আর্টবোর্ড তো সবাই নিতে পারেন, কিনে নিতে পারেন না কোন আর্টবোর্ড সবাই পারেন। এখন এইখান থেকে দেখেন ইলিপস টুল আছে, ইলিপস টুল থেকে একটা ইলিপস টুল নেন, শিফট অলটা চেপে ধরে কি ধরবেন, অলটা। আচ্ছা, এখন এটাকে শিফট অলটা ধরে যদি আমি আস্তে আস্তে টান দিই তাহলে কি হবে, বড় হবে। যত টানবো তত বড় হবে, ঠিক আছে। আচ্ছা ছাড়লাম। এখন ছাড়ার পরে আবার এখান থেকে ধরেন এই কোনা ধরে টান দিলে কি হবে, বড় হবে। এরকমভাবে ছাড়লে ছোট হবে, ঠিক আছে। এরপরে কি করবেন, এটাকে ধরে অ্যালাইন করবেন, ঠিক আছে। এই যে অ্যালাইন দিয়ে দিলাম, দেখছেন। এটার আর একটু বড় করেন, কোনটা শিফট আর অলটা চেপে ধরে এই কোনাটা ধরে তারপরে টান দেবো, ঠিক আছে। বড় হয়েছে, ওকে। এরপরে কি করবেন, এটা তো হয়ে গেল। হওয়ার পরে আমরা এখান থেকে লাইন টুল নেব। কি টুল, লাইন টুল নেব। লাইন টুল নিয়ে এইখানে ধরবো, শিপ চেপে ধরে একেবারে এই মাথা পর্যন্ত নিয়ে আসেন, নিছেন। এরপরে স্ট্রোকে আসেন, এই স্ট্রোকে এসে একটা কালার সিলেক্ট করে এখানে স্ট্রোক দেন। আমরা 4-5 পিক্সেল দেবো, 10 পিক্সেল দিলাম, ঠিক আছে। এখন কি করবেন, এইখান থেকে এটাকে কপি করেন, কপি করেন। আগে দেখেন, এখন প্র্যাকটিস করবেন না, আগে দেখেন। এইটাকে কপি করেন, কপি করে অলটা চেপে ধরে এটাকে কপি করে কি করবেন, নিচে নিয়ে আসবেন এই জায়গা নিয়ে এসে এটা দ্বিতীয়টাকে কি করতে হবে, স্ট্রোক বাড়াইয়া আমরা প্রায় 200, ওকে, এইটুকু আমরা স্ট্রোকটা বাড়াইলাম, ঠিক আছে। আমাকে স্ট্রোক বাড়ানো শেষ। আমরা এখন এই দুইটাকে কি দেবো, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করব। কি দিয়ে সিলেক্ট করব, ডিরেক্ট সিলেকশন টুল। এরপরে কি করব, এরপরে আমরা দুইটা অপশন দেখব। এখানে কি ব্লাইন্ড অপশন আছে না, ব্লাইন্ড, এটাকে ক্লিক করব। করার পরে এইখানে দেখেন এই মাথায় ধরলে একটা স্টার হয়, দেখতে পাইছেন, মাথায় ধরলে একটা স্টার হয়, এক ক্লিক। এরপরে এখানে চলে আসেন নিচের ডায়, দেখেন প্লাস চিহ্ন শো করতেছে, ক্লিক করেন, হইল। এই যে দেখছেন এটা কিন্তু সূর্যের একটা প্যাটার্নের মতো আসছে না, তার মানে এটাতে কিন্তু সূর্য বানানো যাবে। তারপরে কি করতে হবে, এই ব্লাইন্ডের উপরে ডবল ক্লিক করবেন। এখন এখান থেকে এটাকে স্পেসিফিক স্টেপ নেবেন। কি নেবেন, আচ্ছা এর 22টা স্টেপ দেওয়া আছে, কত স্টেপ নেবেন, 4টা স্টেপ নেবেন। প্রিভিউ দেখি ঠিক আছে কিনা, ওকে ঠিক আছে, ওকে দেন। একটা জিনিস খেয়াল করছেন যে এইটা মোটা, এইটা চিকুন, আর মাঝেরগুলো কিন্তু নিজের থেকে সমান্তরাল হয়ে আসছে, ঠিক আছে। এখন কি করব আমরা এটাকে, এই যে আমরা যে লাইন টুল দিয়ে যে শেপগুলো নিচ্ছি এইগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কি করব, অবজেক্ট যাব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, কি করব, এক্সপ্যান্ড, ওকে দেন। এরপর আবার এক্সপ্যান্ড, ঠিক আছে, দুইবার এক্সপ্যান্ড দিছেন। এরপরে আপনারা কি করবেন, এই দুইটাকে একসাথে ধরবেন। ধরার পরে কি করবেন, পাথ ফাইন্ডারে যাবেন, পাথ ফাইন্ডার দিয়ে মাইনাসে ক্লিক করবেন, ঠিক আছে। কেটে গেছে, ওকে। সবাই এই পর্যন্ত কাটতে পারছেন। কাটার পরে এখন আমরা আর একটা বিষয় দেখব। দেখবেন কি অনেক জায়গায় এইখানে এইটাকে আমরা আনগ্রুপ করে দিই, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে, বা এটা থাক। এটা থাকার পর আমরা একটা টেক্সট নেই, টেক্সট নিয়ে কী লিখবো, টেক্সটের এখানে সামার, SAMMER, তাই না। এটাকে একটু বড় করি, 72 পিক্সেল দিই। আচ্ছা বাংলা হচ্ছে এখান থেকে ইংলিশ করে দিই, আবার লিখি SAMMER, ঠিক আছে। কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে এখান থেকে সুন্দর একটা ফন্ট নেব। কোন ফন্টটা নেওয়া যায়, এই ফন্টটা নিলাম। নেওয়ার পরে এই ফন্টটাকে ধরে সুন্দর করে এখানে বসান, ঠিক আছে। ফন্টটাকে একটু বড় করেন, কি করব, বড় করব, আরও বড় হবে, ঠিক আছে। এই যে এখন আমরা এটাকে কি করব, এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করব। কি করব, এক্সপ্যান্ড করব, ওকে দেন। হয়েছে, এক্সপ্যান্ড হয়েছে। এরপরে কি করবেন, এরপরে আচ্ছা এইটাকে থাক, এইটা বাদ দিই, এইটা বাদ দিয়ে এটা এইখানে দিই, ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে।
এক্সপেক্ট করছেন সবাই? এরপরে এইটাকে কি করবেন, একটা কন্ট্রোল সি দিয়ে একটা কপি করবেন, কন্ট্রোল এফ দিয়ে আবার এইখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে? এরপর এটাকে ধরে কি করবেন, অবজেক্ট, অবজেক্টের পর কি পাথ, পাথের পর অফসেট পাথ, অফসেট পাথ, এরপরে ভিউ দেন, আমরা দেখে নিলাম যে কতটুকু হয়েছে, ঠিক আছে? ওকে দেন, হয়েছে? ওকে, এখন এই এই যে অফসেট পাথ নিছেন, এই লেয়ারটার সাথে আপনার এই যে ইটা আছে, এটা কি করবেন, এই দুটোকে একসাথে ধরবেন, ধরার পর আমরা একটু অ্যালাইন করে নিই, ঠিক আছে? ও সরি সরি, আচ্ছা এরকমভাবে ধরে রাখবেন, ধরার পরে আমরা কি করব, মাইনাস দেব, ঠিক আছে? দেখছেন খুব সুন্দর করে কেটে গেছে, এটা সুন্দর একটা শেপ হয়েছে না? ওকে, এরপরে আমরা জাস্ট এইখানে কি করব, আমাদের যে লেখাগুলো আছে এটা আমরা দেব, এখানে এইটা থাকলো। এখন আমাদের কি করতে হবে, এই এই যে সময় আমরা এই সার্কেলটা নিছি ওই সময় আমাদের আর একটা কী করা উচিত ছিল, আমাদের আর একটা সার্কেল রাইখে দেওয়া উচিত ছিল। সবসময় বলি না যে একটা সার্কেল সবসময় যেন রাইখে দেবে, তা আমার মনে নাই। যাই হোক, আমরা এখন এখানে কি করব, আর একটা সার্কেল নেব, সার্কেলটা নিয়ে আগের সার্কেলের সাথে ম্যাচ করে দেবো, ঠিক আছে? ম্যাচ করে দেবো একেবারে। ওকে ওকে, এটাকে ধরে শেপ ধরে আর একটু বড় করে এটাকে একেবারে সুন্দর করে ম্যাচ করে নিতে হবে। হ্যাঁ, ওকে ওকে, ধরেন এই সার্কেলটাই আগে ছিল। হ্যাঁ, এখন এটাকে ক্লিক করে ধরেন, ধরার পরে আমরা এখান থেকে কালারটা অফ করে দেবো। কি করব, কালারটা অফ করে দেব। অফ করে দেওয়ার পরে আমরা এই কোণাটা ধরে হালকা একটু চাপ দিলেই আপনার ওই মাথাটা কি হয়ে যাবে, সুন্দর করে বসে যাবে। এখন সমান আছে তাই না, কিন্তু আবার এই মাথাটা একটু সমান করার দরকার ছিল, আমরা সমান করে নিছি। এখন আমাদের কি করতে হবে, আমরা এইখানে দেখবেন কি যে অনেক টেক্সট আছে না এইখানে, আচ্ছা এইটা আমরা টাইপ অন পাথ টুল, টাইপ আউট পাথ টুলটা নিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ব্যাক স্পেস চাপ দিলে এই আগের লেখাটা মুছে যাবে। এরপরে কন্ট্রোল ভি দেন, ঠিক আছে? তাহলে কি হলো, আপনারা জাস্ট মনে করেন এইটা টেক্সট, আমাদের যে টেক্সটটা আমরা দিতে চাই, অথবা সামার সম্পর্কে আপনাদের টেক্সট বানাইছিলাম না, মনে আছে? কার কার মনে নাই যে লিস্ট বানাইছিলাম সামারের উপরে, টি শার্টের উপরে, মনে আছে? ওই টেক্সটটা মনে করেন যে এখানে আমরা দিছি। দেওয়ার পরে আমাকে কি করার দরকার, এই ফন্টটা আর একটু বড় করা যদি লাগে তাহলে আমরা জাস্ট এখানে ক্লিক করে কন্ট্রোল এ চেপে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে বড় করলাম, ঠিক আছে? বড় হয়েছে? ওকে, বড় হয়েছে? ওকে, হলো, ঠিক আছে? এখন মনে করেন কি যে সাপোজ কোনো কারণে আপনার এই টেক্সটটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করা অবস্থায় এর ভিতরের দিকে একটু ঢুকাইতে হবে, ঠিক আছে? কি ভিতরের দিকে একটু নিয়ে আসতে হবে। এই যে ক্যারেক্টার থেকে এই যে নিচের দিকে চাপ দিলে আস্তে আস্তে ভিতরের দিক ঢুকে যাবে, ঠিক আছে? আবার যদি বাইরে করে নিয়ে আসতে চায় উপরের দিক দিলে বাইরে বের হয়ে যাবে, ঠিক আছে? ওকে, বুঝতে পারছি আমরা সবাই? ওকে, এখন কি করব, আমাদের এই ডিজাইনের এখানে গেল, এখন আমরা এটার কালার চেঞ্জ করব। আমরা কি করব, আই চাইপে ধরে এই কালারটা দিয়ে দিলাম। তারপরেরটা কি করব, সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার এই কালারটা দিয়ে দিলাম। তৃতীয়টাকে ক্লিক করি, তারপরে কি আই দিয়ে এই কালারটা দিয়ে দিই। চতুর্থটাকে এই কালারটা দিয়ে দিলাম। তারপরে কি পরেরটা সিলেক্ট করেন, তারপরে এই কালারটা দিয়ে দেন, ঠিক আছে? আর লাস্টে যে কালারটা আছে এটা কি করব, এটাকে সিলেক্ট করে কি করব, প্রথম যে কালারটা দিয়েছিলাম ওই কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে? থাকলো কমপ্লিট, ঠিক আছে? এখন আমাকে ওকে, এইটাকে আমরা একটু আনগ্রুপ করে দিই, ঠিক আছে? গ্রুপ করে এটাকে কি করি, আমরা একটু ব্ল্যাক কালার দিয়ে দেবো। কী কালার? ব্ল্যাক। হয়েছে? এখন আমরা কি করব, এইখানে দেখেন আপনাকে কালকে একটা ফাইল দিয়েছিলাম না, পেন ড্রাইভে করে দিছিলাম, মনে পড়ে না রে? ইমেজ হয়ে গেল সে, আমারও তো এখানে একটা ফাইল থাকার কথা। অল ফরম্যাটস, আচ্ছা এইটি মনে হয়। ওকে, এই ফাইলটাকে আমরা
এখান থেকে জাস্ট আমরা কিছু জিনিস এখান থেকে নেব, ঠিক আছে? রিলিজ দ্য মাস্ক। হ্যাঁ, এখন আমরা কি করব, কি কি নেব এইখান থেকে? মানুষ, এইটা আর এই মানুষ আর পাখি, এই কটাকে আমরা একটু নিয়ে যাই, ঠিক আছে? জাস্ট কাজটাকে সহজ করার জন্য। হ্যাঁ, নিয়ে আসা এইটাকে একটু ছোট করে নেবেন। আচ্ছা, এইটাকে এইখানে বসায় দেন, ঠিক আছে? বসাইয়া অলটা চেপে ধরে, শিফট অলটা চেপে ধরে এখানে দিয়ে দেন, ঠিক আছে? হইল? এখন তারপরে এইটাকে কি করব, এটাকে ধরেন সাপোজ আর একটু এদিক চাপাই দেওয়া যায় না? দিলাম চাপাইয়া। এরপরে কি করব, এইটাকে জাস্ট এইখানে বসাই দেন। আচ্ছা, এমনভাবে বসাইতে হবে যেন এইটা, ওকে, এই যে এখানে বসাই দিলাম, ঠিক আছে? এরপরে কি আছে, এরপরে মানুষটা, এইখানে মানুষটা বসাই দেন। মানুষটা কি হাইটে এটা আসতেছে, হালকা একটু বড় করে দেব, ঠিক আছে? এই যে মানুষটা আমরা দিয়ে দিলাম। এখন যদি মনে চায় যে এই তাল গাছটারে কী করতে হবে, আর একটা তাল গাছ হইতে পারে না? রিফ্লেক্ট, রিফ্লেক্ট প্রিভিউ দেন, ঠিক আছে? কপি হইছে? ওকে, হইল? এখন এইটাকে আবার কি করি, একটু ট্রান্সফর্ম যাইয়া স্কেল, আচ্ছা যাই হোক, এটাকে শিফট চেপে ধরে এদিকে থেকে এদিক ঘুরাই দিই। আচ্ছা থাক, মনে করেন যে সাপোজ এরকমভাবেই থাকলো, ঠিক আছে? আর এটারে এইরকমভাবে দিয়ে দিন, ঠিক আছে? মনে করেন যে এটা দুইটা তাল গাছ আছে, ঠিক আছে? তাহলে আমাদের কি ডিজাইনটা কমপ্লিট না? হ্যাঁ, এই পাখিগুলো এই যে দিয়ে দিলাম, ঠিক আছে? ডিজাইনটা কমপ্লিট। ওকে, এখন এরপরে আমাদের কি করতে হবে? আর কোনো কাজ আছে এই ডিজাইনে? না, ঠিক আছে? আচ্ছা, এখন আর একটা বিষয় আছে, যে মনে করেন এই কয়টাকে আমরা এই যে যে ডিজাইনগুলো এলিমেন্ট হিসেবে দিছি, ঠিক আছে? এই তিনটাকে আমরা কি করে বসাইতে চাই, এখানে কেটে বসাই দিতে চাই। এইটাকে কেটে বসাই দেবো, ঠিক আছে? তাহলে কন্ট্রোল এক্স নিলাম, ঠিক আছে? এরপরে আমরা আসবো ট্রান্সফর্মে। কিসে? ওকে, ট্রান্সফর্ম হচ্ছে উইন্ডোজ থেকে নিচের দিকে যান, ট্রান্সফর্ম নামে একটা জায়গা আছে, কি দিয়ে দেখেন, ট্রান্সফর্ম, ঠিক আছে? এখন আমরা এইটাকে ক্লিক করব, ঠিক আছে? মনে করেন যে এইটুকু ধরে ক্লিক করেন, ধরলাম, ধরার পর আমরা মাস্ক দিলাম, ঠিক আছে? ক্লিপটাকে করে দিলাম, এইখানে মাস্ক দিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? তাহলে এখন এই যে আমরা এটাকে আবার একটু সাজাই। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, যে সময় আমরা পেস্ট করছি, কন্ট্রোল জেড দেন আরেকবার। ওকে, পেস্ট করার সময় আমরা কি করব, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করি, ঠিক আছে? ওকে, গেল। এখন এইগুলারে সবকটারে ধরেন, ধরার পরে আপনি কি করবেন, ওকে, এইটারও কি করবেন হচ্ছে এখানের থেকে আসিয়া এখান থেকে মাইনাসে দিয়ে দেন। ওকে, সবগুলোকে আবার ধরেন। হ্যাঁ, ধরার পরে এই যে মাইনাসে, ওকে, আমরা এখন এটার পিছনে কি করবো, এটার পিছনে আমরা একটা শেপ দিয়ে দিই, ঠিক আছে? রাউন্ড শেপ। ইয়ালো দিয়ে দিছি, কই গেল, এটা ভুল হয়েছে। এইটার উপর ধরে আমরা কি করবো, এখন এখানে একটা শেপ দিয়ে দেবো, শেপ নিছেন? এরপরে কন্ট্রোল জেড দিয়ে এটারে একেবারে ব্যাকে দিয়ে দেন, ঠিক আছে? তাহলে কি এটা কাটছে না? এটা কেটে গেছে না? বুঝতে পারছেন?
দেখানোর জন্য জাস্ট ই করলাম। হ্যাঁ, ওকে। এখন আমরা কি করব, তা আমাদের সামারের কি ডিজাইনটা রেডি হয়ে গেছে না? সামারের ডিজাইন কি রেডি? ওকে, জাস্ট এখন সেভ করে আমি আপনাদেরকে একেবারে এটা পার্মানেন্টলিভাবে দেখাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমাদের একটা টেক্সট দরকার, কেউ একটা টেক্সট খুঁজে বাই করেন তো এখানে দেওয়ার জন্য। ওকে, একটা টেক্সট বাইরে দেন, কেউ দিতে পারেন কোনো টেক্সট আমারে? হ্যাঁ, ছোটো টেক্সট। না না, আমার তো এনজয় দা আর একটু বড় লাগবে। বারবার এড়িয়ে আসছে। তো পাইছেন কোনো টেক্সট? আচ্ছা, এনজয় দিয়ে দিই, ঠিক আছে? ওকে, এখানে আমরা এটা ধরি। ডিলিট করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এটারে মাঝে দিলাম। এখন এটারে কি করতে হবে? ও, এটা না,
ওকে, এখন আমাদের এইখানে এমন একটা ফন্ট দিতে হবে যে ফন্টটা একটু লম্বা টাইপের, ঠিক আছে, যাতে করে পুরো টেক্সটটা আমরা পাইতে পারি, ঠিক আছে। ওকে ওকে, এইখান থেকে আমরা এখন একটা কী করি, একটা কালারকে সিলেক্ট করে দিই, দিয়ে আমরা কোন কালারটা দিতে চান এনে এই কালারটা দিই, ঠিক আছে। ওকে, ওইসে কমপ্লিট আমাদের। আচ্ছা, এটা জাস্ট এ সিম্পল ডিজাইন। হ্যাঁ, এখন এরপরে আমাদের কি করতে হবে, এই ইমেজটাকে আমরা এক্সপোর্ট করে সেভ অ্যাজে সেভ করতে হবে পিএনজি ফরম্যাটে। হ্যাঁ, কোথায় দেবো, ডেস্কটপে। হ্যাঁ, আর ডেস্কটপে দেখেন কীভাবে আমি সেভ করি, লাগবেন কি SAMMER, ঠিক আছে, এক্সপোর্ট দেন, হয়ে গেছে। ওকে, হয়ে গেল। এখন অপশন আমরা আবার অনলাইনে যাই, অনলাইনে যাই কী লিখবো, টি স্প্রিং না, টি স্প্রিং, ঠিক আছে। এই কেউ আবার টি স্প্রিংয়ে অ্যাকাউন্ট খোলা শুরু হয়ে না, ঠিক আছে। টি স্প্রিং আমি যতক্ষণ পর্যন্ত অ্যাকাউন্ট না করে দেবো ততক্ষণ পর্যন্ত অ্যাকাউন্ট খোলার দরকার নেই, ঠিক আছে। ওকে, এখন আপনাদের কি করতে হবে, এখানে এসে জাস্ট আপনাকে দেখাই দিচ্ছি। হ্যাঁ, আমরা এখন এই টি শার্টের উপর এই ডিজাইনটাকে পেস্ট করব, ঠিক আছে, যে ডিজাইনটা আমরা এতক্ষণ করলাম। এইখান থেকে নেন, ওপেন করেন, ঠিক আছে, হয়ে গেছে। দেখি বিষয়টা তো মনে হচ্ছে একটু ঘ্যাবলাইছে। কন্ট্রোল এ দেন, ঠিক আছে, কন্ট্রোল এ দিয়া এটাকে কি করেন, এই ক্যারেক্টার থেকে এটা দূরত্বটা একটু বাড়ায় দেন। ঠিক আছে, এখন ওকে, এখন এটাকে আমি আবার পিএনজি ফরম্যাটে দিয়ে দিলাম। একই আর্টবোর্ড কী করবেন, ডেস্কটপ মোডে, তারপরে কী করবেন, আমাদের এই সামারে দেব, তাই না, দিয়ে দিলাম। এখন আমরা টি স্প্রিংয়ে কী করবো, এই ডিজাইনটাকে আপলোড করে দেবো। আচ্ছা, এই ডিজাইন একবার আপলোড করলে কিন্তু ডবল হয়ে যাবে, ঠিক আছে, তাই জন্য এটা ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে আবার এই ডিজাইনটা নিয়ে নিলাম, ঠিক আছে, হইল। এখন কি করতে হবে, এখন এই জায়গায় যদি আরও কোনো টেক্সট দিতে চান এখান থেকে এডিট করে দেওয়া যাবে। কী কী কালারের উপর এই ডিজাইনটা হবে, ব্ল্যাক, তারপরে কি ব্ল্যাক দুইটা, এই ডিজাইনটার উপরও দেওয়া যায়, এই শার্টের উপরও দেওয়া যায়। এটা তো ব্ল্যাক দিছি, ও এইখান থেকে আরেকটা বন্ধ করে দিই, আরেকটা অফ হোয়াইটে দিই, এটা বাদ, এইটা দিই, ঠিক আছে, হইল। অ্যান্ড দেন কন্টিনিউ, ঠিক আছে। এখান থেকে আপনারা মনে করেন $23 এই গেঞ্জিটা যদি বিক্রি হয় তাহলে আমি কত পাবো, $7.17, ঠিক আছে। আচ্ছা, এই ডিজাইনটা কি একবার বিক্রি হবে, বিক্রি হলে বহুতবার বিক্রি হতে পারে, তাই না, যখন যার মন চাবে কিনবে। ওকে, এরপরে কি আছে, এরপরে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো কোন কোন ডিজাইনে আমরা এই ডিজাইনটারে দিতে চাই, ঠিক আছে। আপনারা যে ডিজাইনে দিতে চাবেন সেই ডিজাইনে দিয়ে দেবেন, ঠিক আছে। ওকে, সেই ডিজাইনে এগুলো দিয়ে দিলাম। এরপরে কি কন্টিনিউ দিয়ে দেন, কন্টিনিউর পরে এই ডিজাইনটার নাম কি, সামান্না, ও কন্ট্রোল এ দিয়ে এটাকে ডিলিট করে দিয়ে দেন SAMMER, ঠিক আছে। আচ্ছা, এই ডিজাইন সম্পর্কে আপনারা আরও কিছু বলতে পারেন এখানে, আমি আর বললাম না, আমি জাস্ট একই জিনিস দিয়ে দিলাম। এখান থেকে অ্যাডভান্সে যায় যদি আপনাদের আরও কোনো কিছু লেখা লাগে, কিছু করা লাগে, আপনারা এখানে দিতে পারেন, ঠিক আছে। লাঞ্চ
হয়ে গেছে? এই যে আমার ডিজাইন কিন্তু আর একটা আপলোড হয়ে গেল, ঠিক আছে? তো আপনারা ডিজাইন করছেন কয়টা? কয়টা ডিজাইন করছেন? দিয়েছেন কতগুলোর উপর? অনেক দিয়েছেন না? একটা ডিজাইন করলে কত সুবিধা দেখছেন? তা এখন কি করতে হবে? এখন আপনাকে একটা প্রোফাইল তৈরি করতে হবে। কি করতে হবে? প্রোফাইল তৈরি করতে হবে। আপনাকে বলছিলাম সবাই মনে আছে?